This questions from Dinaspur board. Dinaspur board 2017 SSC Math chapter 16. So now the length of a garden is 80 meter and breadth is 60 meter. A pond is dug inside the garden with equal bank. Find the perimeter and area of the garden. If the area of the bank of the pond is 804 square meter, then find the length and breadth of the pond. And if the depth of a pond is 2.75 meter, then at the rate of taka 325 per cubic meter, how much money will be required to dig the pond? So এই ছিল আমাদের কোশ্চেন। ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ ফিল আপ করব। একটু লিখে নাও আগে। স্যার কোশ্চেনটাকে যদি একটু আমরা আগে এক্সপ্লেন করি, যেমন দেখো ফার্স্ট স্টেপ হচ্ছে একটা বাগান, বাগানের ভিতরে একটা পুকুর খনন করা হলো, আর পুকুরের চারপাশে যে পাড় থাকবে সেটি হচ্ছে সমান। আমাকে ফার্স্ট কোশ্চেনে বলছে শুরুতে যে বাগান থাকবে সেটা পেরিমিটার বের করার জন্য এবং এরিয়া বের করার জন্য। এর পরের কোশ্চেন হচ্ছে যে পুকুর হবে সেই পুকুরের লেন্থ বের করব এবং ব্রেথ বের করব, দৈর্ঘ্য এবং প্রস্থ। আর তারপরে কোশ্চেনটি ছিল পুকুর খনন করতে কত টাকা লাগবে। এখানে দেওয়া আছে তার গভীরতা দেওয়া আছে, হাইট দেওয়া আছে সেটা 2.75 মিটার। at the rate of টাকা 325 per cubic meter, per cubic meter মাটি খনন করতে 325 টাকা লাগে। তাহলে টোটাল এই পুকুরটি খনন করতে কত টাকা লাগবে? 1 কিউবিক মিটার বলতে বোঝাচ্ছে 1 মিটার লেন্থ, 1 মিটার ব্রেথ, 1 মিটার হাইট। 1 কিউবিক মিটারের জন্য 350 টাকা খরচ। Okay, now this is the exact figure and the length of the garden. So its garden length is 80 meter and its breadth is 60 meter. So this is the garden. So now from this garden, given length of the garden, given date. একটা কথা বলবো। Yes. স্যার আপনি কি করোনা টেস্ট করছেন কোথাও কখনো? করোনা টেস্ট? জি স্যার। না, করোনা টেস্ট আমি করি নাই। এমনিতেই আমি তো ভ্যাকসিন নিয়েছিলাম আর আমার তো কোনো সিম্পটম ছিল না, এজন্য আমি টেস্ট করিনি। ও আচ্ছা, ঠিক আছে। কেন বলো তো? না স্যার, বলতাম যে করোনা টেস্ট করতে চাইলে আপনি আমাদের হসপিটালে এসে করেন। ও আচ্ছা আচ্ছা, তোমাদের হসপিটালে কি করোনা টেস্ট করাচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, তো ভালো কথা। তুমি তো ফেসবুকে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারো, তোমাদের এত ভালো একটা প্রতিষ্ঠান আছে। তোমাদের ওখানে কি আইসিইউ বেড আছে? জি স্যার আছে। ও তা তো মোটামুটি ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Given data, the length of the garden, the length of the garden is equals to 80 meter. The breadth of the garden is equals to 60 meter. Perimeter of the garden, perimeter of the garden, perimeter of the garden 2 times of length plus breadth, length plus breadth unit. So now 2 times of 80 plus 60 meter, that means 2 times of 140 meter, that means 280 meter.
This is the answer of one part. Now area of the garden, again area of the garden, length multiply breadth. Area of the garden, length multiply breadth, square unit. So length is 80 multiply 60. This is now square meter. Finally, our answer will be 4800 square meter. So right here answer, perimeter is equals to 280 meter and area equals to 4800 square meter. So this is our answer of the first question. Now write the full answer properly. So now we will discuss here the second questions. So again we copy here that this is the question we can see here. Now if the area of the bank of a pond is 804 square meter, then find the length and breadth of the pond. তো আমাদের এখানে কোশ্চেনটা আগে দেখতে হবে। দেখো এখানে খুব সুন্দর করে করা আছে, ইনসাইড দ্য গার্ডেন, এই বাগানের ভিতরেই এই পুকুরটি খনন করা হলো। তার মানে বাগানের ভিতরেই পুকুরটি যখন খনন করা হয় তাহলে আমরা এটাকে কপি করব কিভাবে, খেয়াল করো ফিগারটা যদি আমরা ড্র করি, আমরা এইখানে বাগানটা দিচ্ছি, সাপোজ দিস ইজ দ্য গার্ডেন। গার্ডেনটা আমরা ডিরেক্ট যদি লিখি, তো দিস ইজ দ্য গার্ডেন। এই গার্ডেনের মধ্যে এখন আমরা তাহলে চারপাশে যেটা হচ্ছে, দিস ইজ কল দ্য ব্যাংক অফ দ্য গার্ডেন, অর্থাৎ এই যে পুকুরে যে পার হবে এটা, অল আর ইকুয়াল ইন অল সাইড, সব সাইডে পাটা সমান হবে, অর্থাৎ পুকুরের পা সব দিকে সমান হবে। So pond and this is garden. This is garden. তোমার A number question answer complete? Yes, sir. নাও এখন আমরা বি নাম্বার কাজটা থেকে স্টার্ট করব। বি নাম্বারে এই যতটুকু পারো এরকম একটা ফিগার ড্র করো, যদি পসিবল হয় একটু দেখো, চেষ্টা করে ড্র করতে পারবা। So this is 80, আমাদের এইখানে ভ্যালুটা ছিল আমাদের 80, এখানে আমাদের ছিল this value is 60 মিটার। সো এখন আমার দুটো মাঝখানে দেখো তোমার একটা ইনফরমেশন এখানে দেওয়া আছে, এই যে রাস্তা হবে দ্য এরিয়া অফ দ্য ব্যাংক, অর্থাৎ ব্যাংক বলতে বোঝাচ্ছে যে রাস্তা, অর্থাৎ পুকুরের চারপাশে যে রাস্তা সেটার এরিয়া দেওয়া আছে 804 স্কয়ার মিটার। তাহলে গার্ডেনের এরিয়া থেকে খেয়াল করো, গার্ডেনের এরিয়া থেকে যদি আমি এই এরিয়াটুকু মাইনাস করে দিই, গার্ডেনের এরিয়া থেকে যদি আমি ব্যাংকের এরিয়া মাইনাস করে দিই, অর্থাৎ রাস্তার এরিয়া মাইনাস করে দিই, তাহলে পুকুরের এরিয়াটা থাকবে। তাহলে আমরা এখান থেকে আনসারটা লিখবো। তাহলে আমরা কিভাবে শুরু করতে পারি, দা এরিয়া নাম্বার বি, দা এরিয়া অফ the garden, the area of the garden 4800 square meter. The
area of the area of the bank of the bond is equals to 804 square meter. So definitely now area of the bond. So area of the bond is 4800 minus 804 square 804 square meter. So doing the subtract, you will get here 3996 স্কয়ার মিটার। এই যে মাঝখানে যে পুকুর আছে সেই পুকুরের এরিয়া হচ্ছে 3996 স্কয়ার মিটার। এখন আমাদের কোশ্চেনে বলছিলে the question regarding find the length and breadth of the pond। তাহলে আমাদের কাজ হচ্ছে এই ভ্যালুটা বের করা। খুব ভালো করে তাকাও, এই যে এটা হচ্ছে পন্ডের যে লেন্থ অর্থাৎ পুকুরের যে লেন্থ দিস ওয়ান, এবং যে ব্রেথ হবে সেই ব্রেথ হচ্ছে এটা। তাহলে আমাদের কাজ হচ্ছে পুকুরের ব্রেথ এবং লেন্থ ফাইন্ড আউট করা। ইজি। তাহলে এখানে দুটো কাজ হচ্ছে, আগে আমরা ফার্স্ট স্টেপে ব্যাংকটাকে আমরা একটু আইডেন্টিফাই করব। কিভাবে করব দেখো, নাম্বার ওকে, let the length of the bank, or directly you can write okay, let length of the bank or thickness of the bank, okay, রাস্তার চওড়াটা আমরা বলতে পারি or thickness পুরো, ওকে, length of the bank is equals to x meter. The length of the bank is equals to x meter. So length of the pond without অথবা length of the garden, okay, length of the pond without length of the pond without bank, অর্থাৎ রাস্তা বাদ দেওয়ার পরে যে লেন্থ থাকবে সেই লেন্থ। আগের লেন্থ ছিল 80, আগের লেন্থ ছিল 80, দুই পাশে রাস্তা x করে বাদ যাবে, সো টুয়াইস x, অর্থাৎ এই পাশে যদি আমার x হয়, এই পাশেও আমার x, এই পাশেও x, এই পাশেও x, তাহলে এখন দেখো লেন্থ, যে লেন্থটা এখানে আছে এটা হচ্ছে লেন্থ অফ দ্য পন্ড। তার মানে এই পাশে আমার x যাচ্ছে বাদ, এই পাশে x যাচ্ছে বাদ, টোটাল 80 থেকে, তাহলে টুয়াইস 6 বাদ, that is the 80 meter. So same way, breadth of the pond without bank 60 minus twice 6 meter. So area of the pond without bank, that is 80 minus twice x multiply 60 minus twice x square meter. So এখন আমরা according to question এই দুটোকে আমরা কম্পেয়ার করব। ওই যে উপরে আমাদের 399, so according to question 80 twice x
multiply 60 minus twice 6. This area numerical value 996. এখন এখান থেকে মিডল টার্ম ফ্যাক্টর করে মাল্টিপ্লিকেশন করে আমরা আস্তে আস্তে x এর মান বের করব। সো শুরুতে মাল্টিপ্লাই করো, 80 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 4800 minus 160x minus 120x plus 4x square is equals to 3996, or the second part 4x square দুটোকে ক্যালকুলেশন করলে এখানে কত হয় 120 280 280x plus 48000 minus 3996, রাইট সাইডে আমরা 0 লিখব। So now 4x square minus 280x plus এখানে মাইনাস করার পরে থাকবে আমাদের 8040। এখন আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করার আগে আমরা এখান থেকে 4 কমন নিতে পারবো। সো টেকিং দ্য 4 কমন, or x স্কয়ার মাইনাস 4 কমন নিলে 4 6 and 5, is it 280 তো 428, yes 70, this is 70x plus 201, 70x 201 is equals to 0. So now x square minus 70x plus 201 is equals to 0, or do the middle term x square minus 67x minus 3x plus 201 is equals to 0. So in the same way, just do here x common, x minus 67, x minus 3 common, x minus 67 is equals to 0, or x minus 67 x minus 3 is equals to 0. So from either we can write either x minus 67 is equals to 0, or x is equals to 67, which is not possible কারণ রাস্তা কখনো বাগান থেকে বড় হতে পারে না। This is which is not acceptable, which is not acceptable. So again, x minus 3 is equals to 0, or x equals to 3. So that means this is our first part. Okay, now by using this data easily now right side, so length of the garden, length of the pond without bank. So now right here, so length of the pond, length of the pond without bank is equals to 80 minus 2 multiplied 3 meters. 80 multiplied 2 minus 3. So 80 minus 6 meter is equals to 74 meter.
and breadth of the bond without bend. This is 60 minus 2 times of 3 meter is equals to 54 meter. So this is our answer. আমাদের কোশ্চেনে ছিল লেন্থ বের করা। So answer length of the bond length of the bond is 74 meter and breadth of the bond is 54 meter. So this is our answer. Now to complete, I think at a times you can see here the full question. Okay, this is the second part, and now if you see the full question at a time, so this is now here up to last. আমরা আগে একটু কোশ্চেনটা রিভিউ করি কি ছিল। If the depth of the pond is 2.75 meter, অর্থাৎ এটা গভীরতার কথা বলছে, at the rate of টাকা 325 per cubic meter, এটা খনন করতে দরকার, how much money will be required to dig the pond? অর্থাৎ প্রতি কিউবিক মিটারে 325 টাকা যদি কস্ট হয় মাটি খনন করতে, তাহলে টোটাল কত টাকা কস্ট হবে? So now we can start the answer number C. Question number C. From B we get area of the pond. From B we get area of the pond 3996 square meter. So area of the given depth of the pond is equals to 2.75 meters. So volume of the pond is equals to area multiply depth. That is the cubic meter. So now 3996 multiply 2.75, and this is cubic meter. After doing the multiply, you will get here 1098 10989 cubic meter. So now from here cubic meter, so money will be needed for the required money. So the required money to dig the pond is equals to তার ভলিউম 10989, অর্থাৎ এটার যে ভলিউমটা হবে তার সাথে
1 কিউবিক মিটার, যেটা একটা ভলিউম, 1 কিউবিক মিটারের কস্টটাকে মাল্টিপ্লাই করব। তাহলে 1 কিউবিক মিটারের কস্ট মাল্টিপ্লাই টোটালের সাথে, দ্যাট মিন্স টোটাল টাকা। So after doing multiply, you will get here 35714 then 25 taka. This is the answer. So I think now it's clear. এটা ছোট্ট একটা ম্যাথ ছিল আমাদের আগের ম্যাথের তুলনায়। তাহলে আমরা এরিয়ার সাথে হাইটটাকে মাল্টিপ্লাই করলে ভলিউম হবে। আর ভলিউম মানে 1 কিউবিক মিটারের যে কস্ট, টোটাল ভলিউমের সাথে মাল্টিপ্লাই করলে টোটাল কস্টটা পাওয়া যাবে। তো টোটাল কস্ট ইকুয়াল টু দিস। অনেক বড় ম্যাথ ছিল কম্পারেটিভলি আজকের ম্যাথটা। আর আমরা এই টপিকসটাতে আজকেই ফার্স্ট কাজ শুরু করলাম। এটার মধ্যে ফিগার ম্যান্ডেটরি না, ফিগার ড্র না করলেও হবে।